আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি জার্মান ভাষা একদম শুরু থেকে সহজভাবে শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে ক্লাসে আমি শেখাবো জার্মান ভাষায় কিভাবে গ্রিটিং করতে হয় এবং কিভাবে নিজের পরিচয় দিতে হয়। প্রতিটি জার্মান শব্দ ও বাক্যের বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং বাস্তব জীবনে কোথায় ও কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু উদাহরণসহ খুব সহজভাবে ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি শুরু করছি। এখানে প্রথমে আমি শুরু করব গ্রিটিংস, মানে প্রথমবারের মতো যদি কারোর সাথে দেখা হয়, কোনো রিলেটিভস বা কোনো বন্ধু, যে কেউ সাথে আমরা যে গ্রিটিংসটা করি, যেমন হাই, হ্যালো, হাউ আর ইউ, প্রথমে যেটা শুরু করি এটা জার্মানিতে শুরুর জার্মানটা হচ্ছে বেগ্রোসুম। বেগ্রোসুম মানে গ্রিটিংস। আচ্ছা, কীভাবে গ্রিটিং করতে হয় বা বেগ্রোসুম করতে হয় চলুন শিখে আসি। হ্যালো, আমরা ইংলিশে কি বলি কারোর সাথে দেখা হলে? হ্যালো। আর জার্মান ভাষায় বলা হয় হ্যালো, উচ্চারণটা কি হবে? হ্যালো। ফর এক্সাম্পল, হ্যালো রাহিম। হ্যালো রাহিম। তাহলে প্রথমে যদি কারোর সাথে আমাদের দেখা হয় আমরা গ্রিটিংটা কিভাবে শুরু করব? হ্যালো রাহিম। দেখেন, যদি সকালবেলা কারোর সাথে দেখা হয় আমরা যে গুড মর্নিং বলি, হ্যালো রাহিম, গুড মর্নিং। সো এটা কিভাবে বলবো? গুটেন মর্গেন। গুড মর্নিংটাকে আমরা বলবো শুভ সকাল। শুভ সকাল, গুটেন মর্গেন। গুটেন টাগ মানে শুভ দিন। গুটেন আবেন্ড মানে সন্ধ্যার পরে যেটা ব্যবহার করা হয়। গুটেন নাক্ট শুভরাত্রি বা গুড নাইট যেটাকে বলে। তাহলে প্রথম গ্রিটিংসটা শুরু করার জন্য আমরা যদি কারোর সাথে দেখা হয় কি বলবো? হ্যালো রাহিম। যদি সকালে দেখা হয় গুটেন মর্গেন। হ্যালো রাহিম, গুটেন মর্গেন। যদি বিকেলে বা সন্ধ্যায় দেখা হয় কি বলবো? হ্যালো রাহিম, গুটেন আবেন্ড। এন্ড রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা যে গুড নাইট বলি এটা কি বলবো? গুটে নাক্ট। এখন চলুন বিদায় জানানোর দুইটা উপায় আছে। বিদায় ওরা দুইভাবে দেয়, একটা হচ্ছে ফর্মালে, একটা হচ্ছে ইনফর্মালে। আমরা সাধারণত ইনফর্মালটা ইউজ করে থাকি। কথা বলার শেষে আমরা কি বলি? চুস। আমরা বলি বাই। আর জার্মানিতে বলা হয় চুস। চুস 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 মানে বিদায় বা বাই। আরেকটা হচ্ছে আউফ ভিদারজেন। আউফ ভিদারজেন মানে আবার দেখা হবে বা বাই। আউফ ভিদারজেন এটা ফর্মালে বেশি ইউজ করা হয়। আউফ ভিদারজেন, চুস, আউফ ভিদারজেন। আরেকটা আছে বিস বাল্ট। বিস বাল্ট মানে শীঘ্রই আবার দেখা হবে। বিস বাল্ট শীঘ্রই আবার দেখা হবে। ইংলিশ ট্রান্সলেশনে এরকম সি ইউ সুন। See you soon. So you can say bis bald in German. Bis später. Bis später. Bis später. পরে দেখা হবে. See you later. Then you can say in German bis später. Bis bald und bis später. So আমরা যদি কাউকে বিদায় জানাইতে চাই তাহলে কি বলবো? Tschüss or auf Wiedersehen. Bis bald. Bis später. সহজভাবে এখানে দেওয়া আছে, আপনারা উচ্চারণ সহ শিখে নিতে পারবেন। তারপর এখন পড়ব নিজের পরিচয়। ফরেস্টেলুম। ফরেস্টেলুম অর্থাৎ ইন্ট্রোডাকশন। আমরা ইংলিশে যে বলি ইন্ট্রোডাকশন, সো এটা জার্মানিতে কি বলা হয়? ফরেস্টেলুম মানে ইন্ট্রোডাকশন। মানে নিজের পরিচয়টা কিভাবে তুমি দিবা, এটা দুইভাবে হয়, একটা হচ্ছে ইনফর্মাল আর একটা হচ্ছে ফর্মাল। আমরা ইনফর্মালটা সাধারণত ইউজ করি আমাদের সহপাঠী, বন্ধু বান্ধব যখন দেখা হয় কারোর সাথে, ফ্রেন্ডস, রিলেটিভস, তাদের সাথে বেশি ইউজ করে থাকি। আর ফর্মালটা ইউজ করি আমরা যখন ইন্টারভিউ দিতে যাই অথবা কোনো এক্সাম হলে, তখন আমরা ফর্মালটা বেশি ইউজ করে থাকি। সো প্রথমে নিজের পরিচয় দেওয়ার আগে জানতে হবে মানে তোমার নাম কি, এটা তো আমরা বলবো। তো ওরা কিভাবে বলে? ভি হাইস ডু, তোমার নাম কি? ভি হাইস ডু।
ভি হাইস ডু, তোমার নাম কি? অ্যান্ড ফর্মালে বলে ভি হাইসেন জি, আপনার নাম কি? একই, সেম, একটা ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল। সো কি ভি হাইস ডু, ভি হাইসেন জি, আপনার নাম কি? অ্যান্ড অ্যান্সার আমরা কি বলতে পারি? ইশ হাইসে ইউর নেম, এখানে কি বলবে? ইউর নেম। ইশ হাইসে ইউর নেম, এক্সাম্পল দিয়েছি ইশ হাইসে অ্যানি, আমার নামটা দিয়েছি ইশ হাইসে অ্যানি। আরেকটা বলতে পারি ইশ বিন অ্যানি আর ইশ বিন ইউর নেম, ইশ বিন ইউর নেম। সো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভি হাইস ডু, তো কি বলবেন? ইশ হাইসে অ্যানি আর ইউর নেম ইশ বিন অ্যানি। একটা হচ্ছে আরেকটা কোশ্চেন আসে যে কোথা থেকে এসেছেন আপনি। সো ইনফর্মাল আমরা কি বলতে পারি? ওহিয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো? ওহিয়ার কমস টু, উচ্চারণটা কি? ওহিয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো? ইশখামে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইশখামে আউস বাংলাদেশ। আর ফর্মালে কি হবে? ওহিয়ার কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন? ইশখামে আউস বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। সো বাংলাদেশের আপনি কোথায় থাকেন? ইনফর্মালে কি হবে? ভু ওয়ান্টস টু, ভু ওয়ান্টস টু, তুমি কোথায় থাকো? ভু ওয়ান্টস টু। ইশ ওয়ানে ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। ইশ ওয়ানে ইন ঢাকা। আর ফর্মাল আমরা কি বলতে পারি? ভু ওয়ানেন জি, আপনি কোথায় থাকেন? ইশ ওয়ানে ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। ওকে, ক্লিয়ার? তাহলে প্রথমে কি দেখা হলে কি বলবো আমরা? ভি হাইস টু, তোমার নাম কি? ইশ হাইসে অ্যানি আর ইউর নেম। Woher kommst du? Ich komme aus Bangladesh. Wo wohnst du? Ich wohne in Dhaka. Okay? Then তারপরে তুমি কি করো? What do you do? Are you a student or a work? So কি বলতে পারি আমরা? Was bist du von Beruf? তোমার পেশা কি? মানে তুমি কি করো? তোমার পেশা কি? Was bist du von Beruf? কি বলবেন? Was bist du von Beruf? তোমার পেশা কি? আপনি যদি ছাত্র বা ছাত্রী হন বলবেন ich bin student, আর ছাত্রী হলে ich bin studentin, ich bin student, ich bin studentin। ওকে, আর যদি কাজ করেন তাহলে তার অকুপেশনটা দিয়ে দেবেন। ওকে, তাহলে কেউ যদি মানে নিজের ফরেস্টিউরুম যদি বলতে চাও তাহলে প্রথমে কি বলতে হবে? ich bin Annie, ich komme aus Bangladesh, ich wohne in Dhaka, ich bin Studentin. Okay? For you, for eins, okay? Then ছোট একটা কনভারসেশন আছে এখানে, দেখো। হ্যালো, হ্যালো, wie heißt du? Ich heiße Shishi. Woher kommst du? Ich komme aus Bangladesh. Tschüss, tschüss, bis bald. তাহলে এই ক্লাসে আমরা কি কি শিখলাম আজকে? গ্রিটিংস, একজনের সাথে দেখা হলে আপনি কিভাবে গ্রিটিংস করবেন তার সাথে, দেন বিদায় জানাবেন কিভাবে, নিজের নাম, কোথা থেকে এসেছেন, পেশা কি, সবই আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, অ্যান্ড আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশন আসে, আপনারা দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ইসবাল্ড।